হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। মৌজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি বালি হল্টে মেয়েকে পড়াতে নিয়ে এসেছি অ্যাজ ইউজুয়াল। কিন্তু আমি এখন মর্নিংয়ে আসিনি, এসেছি অনেকটা বেলায়, সেই জন্য গুড আফটারনুন বললাম। এখন 2:47 এরকম বাজে। তো সেই জন্য আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অন্য আরও দুটো ব্লগে আমি তোমাদের বালি হল্টের এটা শেয়ার করেছি, কিন্তু এইরকম একটা ওয়েদার আকাশের আর এইরকম পরিবেশ একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেটা দেখে মনে খুব ইচ্ছে হলো যে আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদের সঙ্গে একটু আকাশটা দেখাতে চাইছি। আমার এত সুন্দর লাগছে এখনকার পরিবেশটা, ঠিক বৃষ্টি আসবে সেই রকম একটা মুহূর্ত। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে আমি এটা না দেখিয়ে তোমাদের সাথে পারলাম না শেয়ার না করে। এত সুন্দর লাগছে দেখতে। আর ঠিক বৃষ্টি আসার আগে মুহূর্ত, কখনো কালো কখনো আর মেঘের যে কত রকমের খেলা সে তো সবাই জানি আমরা। এটা পুরো ব্রিজের ওপরে আছি আমি, এটা বালি ব্রিজটার উপরে। এই যে ব্রিজটা তোমাদের দেখাই, এই যে ব্রিজের ওপরে আছি, লোকজন সব এখান দিয়ে উঠছে, আমি এখানটাতেই দাঁড়িয়ে আছি। এখান দিয়ে দেখতে পাচ্ছ বাস টাসগুলো সব আসছে। এত সুন্দর লাগছে আকাশটা। এখানটা রেল লাইন ট্রেনগুলো যায় এখান দিয়ে, বালি হল্টের এখান দিয়ে তো ট্রেন যায়, বর্ধমান যায়, এখান থেকে হাওড়া যায়, সব জায়গাতেই যায়। তো চলো বাকি ইভিনিংয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এই ব্রিজের রাস্তাটা সন্ধ্যেবেলায় কেমন লাগছে। ওকে, ব্রিজের ওপরটাতে দাঁড়িয়ে আছি আমি, ওপরে ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে তোমাদের রাস্তার ছবিটা দেখাচ্ছি। দেখো কতটা উঁচুতে রাস্তায় দোকানপাটগুলো রয়েছে, লোকজন সব যাতায়াত করছে এখান দিয়ে, অনেকটা উঁচুতে। এই যে এখান দিয়েও সিঁড়ি নেমে গেছে, এখানটা দিয়ে ট্রেন ধরতে যায়, এখানটা দিয়ে এই রাস্তা দিয়ে ট্রেন ধরতে যায়। আর এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের ওপরে এই ব্রিজ। এখন আমি বালি ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, ইভিনিং হয়ে গেছে, ইভিনিং মানে এখন 7:30 পৌনে 8টা বাজে। তো এখান দিয়ে আমি যাব, এখান দিয়ে আমি বাসে উঠবো, অটোও যায়, অটো গিয়ে এখান থেকে ডানলপ থেকে তারপর দমদম সিটির মোড়, তো ওখান দিয়েও চলে যাওয়া যায়। কিন্তু আমি বাসেই চলে যাই, বাসে চলে গেলে কি হয়, একটা বাসের মধ্যেই চলে যাওয়া যায়, ভাড়াও বেশি নেয় না, 15 টাকা নেয়। তো দেখতে পাচ্ছ আকাশটা তো এখন রাত্রিবেলা তো ভালো দেখা যাবে না। আর আমি তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিলাম। এখান দিয়ে আমি যাব, বাসে উঠবো, লোকজনের ভিড় প্রচুর, ট্রেনে আসবে। চলো যেতে থাকি, যেতে যেতে যদি দক্ষিণেশ্বরের গঙ্গা তোমাদের সাথে শেয়ার করতে পারি, চলো যাই। আমি তোমাদেরকে বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। আমি জানি না তুলতে পারবো কি না, কারণ অনেকটা দূরে আছে। এখন আমি গঙ্গা দেখতে পাচ্ছি, ওই দেখো গঙ্গা, অন্ধকারে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, লাইট জ্বলছে। আমি যাচ্ছি, যেতে যেতে দেখাচ্ছি তোমাদের।
ওই যে দূরে রয়েছে ওখানে ফুটপাতের মধ্যে কীরকম মানুষটা শুয়ে আছে, লোকটা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যাচ্ছে। এদের জীবনটা খুব নিশ্চিন্তের, কোনো সমস্যা নেই। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, জুম করতে পারছি না, কারণ মেয়ে আমার কাঁধের ওপর মাথা দিয়ে শুয়ে আছে, সেই জন্য আমি জুম করতে পারছি না। আর দেখো, দেখানোর চেষ্টা করছি, এত কাছে তো যেতে পারবো না। এখনো পর্যন্ত মন্দিরের ভেতরে আমি যেতে পারিনি কোনো দিন, মানে ইয়েটা হওয়ার পর, ব্রিজটা হওয়ার পর যাইনি। এই যে ব্রিজের ওপরটা রয়েছে ফুটপাথটা, এখানটা দিয়ে লোকে ইভিনিং ওয়াকও করে, অনেক লোক এখানে ইভিনিং ওয়াকও করে। এই দেখো জেটি ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে, আর একটু কাছে গেলে আর একটু দেখতে পাবে। একটা দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে মন্দির, ওটাই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। জয় মা। তো চলো, এইটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এইটুকু শেয়ার করারই আমার খুব ইচ্ছে ছিল আজকে। আমি এখন ম্যাক্সিমাম দিনই ইভিনিংয়ে যাই, তো ভাবছিলাম তোমাদের সঙ্গে ইভিনিংয়েরটা একদিন শেয়ার করব। জ্যাম প্রচুর রাস্তায়। ওকে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি।